হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর ক্রোশে নেক ডিজাইনটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বানাতে পারবেন ইনশাআল্লাহ। আমি সুতা নিয়েছি লাচ্ছি সুতা ডাবল করে, আর নিয়েছি 12 নং কাটে। আমি প্রথমে স্লিপ নোট দিয়ে নিব, তারপর মাপ অনুযায়ী চেন করে নিব। স্ক্রিনে মাপটা দেওয়া আছে, কত বছরের বাচ্চার জন্য কত ইঞ্চি চেন নেবেন। আপনারা আপনাদের বাচ্চার মাপ মতো চেনটা করে নেবেন, আর চেনটা করার সময় ছটা ছটা করে গুনে করবেন, তাহলে চেনের গড় কম বা বেশি হবে না। আমি এখানে 1 বছরের বাচ্চার জন্য গলাটা করব, তাই আমি 12 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। আমার 12 ইঞ্চি আমার চেন করা শেষ, ইঞ্চি মাপে দেখিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। প্রতিটা চেনের গ্যাপে সিঙ্গেল কুশি করে নিব। প্রতিটা চেনের গ্যাপে এভাবে করে সিঙ্গেল কুশি করে নেবেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দ্বিতীয় রাউন্ডের কাজ মূলত এটাই, এভাবে প্রতিটা চেনে সিঙ্গেল কুশি করে নেবেন। আমার দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ, সবগুলো চেনে সিঙ্গেল কুশি করা শেষ। এবার তৃতীয় রাউন্ডের কাজ করব। প্রথমে 5টা চেন করে নিব, 3টা চেন সমান, একটা ডাবল ক্রোশে আর 2টা হচ্ছে চেনের স্পেস। তারপর 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনের গ্যাপ আছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর আবার 2টা চেন, 1 2, তারপর আবার 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে ডাবল ক্রোশে। তারপর আবার 2টা চেন, আবার 2টা চেনের গড় স্কিপ করে 3 নাম্বার চেনে ডাবল ক্রোশে। আবার 2টা চেন করে আবার 2 গড় স্কিপ করে 3 নাম্বার গড়ে একটা ডাবল ক্রোশে। এভাবেই করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমার এই রাউন্ডের কাজ শেষ। প্রথমে আমি 6টা চেন করে নিব, 1 2 3 4 5 6। 6টা চেন করা শেষ। এখন 6 চেনের মাথায় এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে তারপর আবার 10টা চেন করে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করার পর এই যে এখানে যে 6টা চেন নেওয়ার পর বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরে রেখেছি, 6 নাম্বার চেন বাদ দিয়ে 7 নাম্বার চেনে এসে, মানে 10টা যে চেন করেছি সেখানে ফার্স্ট চেনে এসে একটা সিঙ্গেল কুশি, একটা স্লিপ নোট দিয়ে এভাবে জয়েন করে দেব। তারপর পরপর 3টা চেনে স্লিপ নোট করে নিব, 1 2 3। স্লিপ নোট করার পর এভাবে এই 6 চেনের মাথায় এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে, আর এই ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। তারপর চেপে একটা পেঁচ নিয়ে এখানে 10টা সিঙ্গেল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7
10, 10টা চেন শেষ। এবার আবার 9টা চেন করে নিব। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা চেন করার পর এখানে আবার চেনের মাথায় আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবো। তারপর আবার 10টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন করার পর ফার্স্ট যে চেনে 10টা চেনে ফার্স্ট যে চেনটা করেছিলাম সেখানে এসে আবার স্লিপ নোট করে জয়েন করে দেব। তারপর আবার পরপর 3টা চেনে স্লিপ নোট করে নেব। 1 2 3, তারপর এখানে চেপে ধরে আবার বৃদ্ধাঙ্গুল দিয়ে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। তারপর একটা পেঁচ নিয়ে এখানে 20টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 অফলাইনে আমি সবগুলো ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। আমার 20টা ডাবল ক্রোশেট করা শেষ। প্রথমে যে আমি শুরু করেছি সেখানে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব। যে চেন থেকে শুরু করেছি সেই চেনের মাথায় স্লিপ নোট করে জয়েন করে দেব। তারপর এখানে 7টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7, 7টা চেন করার পর যে এই চেনে এখানে যে ডাবল ক্রোশেট আছে সেখানে যে দুটা লুপ, এই দুটা লুপের মধ্যে কাঁটাটাকে এভাবে ঢুকিয়ে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। তারপর একটা পেঁচ নিয়ে এখানে আবার 10টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন করা শেষ। এবার যেখান থেকে শুরু করেছিলাম যে চেন থেকে সেই চেনের মাথায় স্লিপ নোট করে জয়েন করে দেব। এরপর আবার 7টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7, 7টা চেন। তারপর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে একটা স্লিপ নোট দিয়ে জয়েন করে দেব। এখানে যে 3টা চেনের গ্যাপ আছে, 2টা চেনের গ্যাপ আছে, সেই ঘরের ভিতর 3বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3,
3বার সিঙ্গেল ক্রোশেট করার পর যে এখানে ডাবল ক্রোশেটের হচ্ছে এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার 3টা চেইন 1 2 3, 3টা চেইনকে সুতার লোপটাকে এভাবে একটু বড় করে রেখে কাঁটাটাকে বের করে নিয়ে এসে এখানে যে 7টা চেইন করেছিলাম সেখানে 4 নম্বর 1 2 3 4 নম্বর কাটা 4 নম্বর চেনের ভিতর কাঁটাটাকে ঢুকিয়ে এই সুতার এই লোপটাকে এভাবে নিয়ে এসে জয়েন করে দেব। তারপর আবার 7টা চেইন 1 2 3 4 5 6 7, 7টা চেইন করার পর আবার একটু বড় করে লুপটাকে ছেড়ে এখানে যে 10টা ডাবল ক্রোশে আসে সেখানে 5 নম্বর চেনে 1 2 3 4 5 নম্বর চেনের ভিতর কাঁটাটাকে এভাবে ঢুকিয়ে সুতার এই লুপটাকে টেনে নিয়ে এসে এখানে জয়েন করে দেব। তারপর 6টা চেইন 1 2 3 4 5 6, 6টা চেইন করার পর এখানে চেইনটাকে এভাবে চাপ দিয়ে ধরে 10টা চেইন করে নিব। 10টা চেইন 1 2 3 4 5 6 7 8 9, 10টা চেইন করে শেষ। যে ফার্স্ট 10টা চেইনের ফার্স্ট যে চেইনটা আছে সেখানে এসে আবার স্লিপ নোট করে জয়েন করে দেব। তারপর 3টা চেনে তারপরে চেনে স্লিপ নোট, নেক্সট যে চেন আছে সেখানেও স্লিপ নোট, পরবর্তী চেনে স্লিপ নোট, এভাবে 3টা চেনে স্লিপ নোট করে নেব। তারপর এভাবে কাজটাকে ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। একটা পেঁচ নিয়ে এখানে 5টা চেন করব, 5টা সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5, 5টা চেইন করার পর সুতার লোপটাকে এভাবে বের করে ছেড়ে দেব। তারপর এখানে যে 7টা চেইন করেছিলাম 1 2 3 4, 4 নম্বর চেইনে কাঁটাটাকে ঢুকিয়ে সুতার লোপটাকে নিয়ে এসে এভাবে জয়েন করে দেব। তারপর আবার পেঁচ নিয়ে 5টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট করে শেষ। এখানে আবার 5টা চেইন করে নেব। 1 2 3 4 5, 5টা চেইন করে সুতার লোপটাকে এভাবে টেনে বের করে এখানে যে ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে 5 নম্বর চেনে 1 2 3 4 5, 5 নম্বর চেনে এসে এই সুতার লোপটাকে টেনে নিয়ে এসে জয়েন করে দেব। তারপর 6টা চেইন 1 2 3 4 5 6, 6টা চেইন করার পর এখানে সুতা চেইনটাকে এভাবে চেপে ধরে তারপর আবার 10টা চেইন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেইন করার পর ফার্স্ট 10 নম্বর যে ফার্স্ট চেইন সেখানে এসে জয়েন করে দেব। একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। তারপর পরবর্তী আবার চেনে স্লিপ নোট এভাবে করে 3টা চেনে স্লিপ নোট 3টা চেনে 3বার করে স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করার পর কাজটাকে এভাবে এই পাশে নিয়ে এসে তারপর এখানে 20 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2, আমি অফলাইনে ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। 20টা ডাবল ক্রোশেট করে শেষ। এবার প্রথম যেখান থেকে আমি যে চেনটাকে শুরু করেছিলাম সেই চেনে এসে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব।
এখন আবার 7টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টা চেন করার পর যে এখানে 10টা ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে এসে সেখানে যে দুটো লুপ আছে সেই দুটো লুপের ভিতর কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটা টেনে নিয়ে এসে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। তারপর একটা পেঁচ নিয়ে আবার 10 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল ক্রোশেট শেষ। এবার ফার্স্টে যে চেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে স্লিপ নোট করে জয়েন করে দেব। তারপর আবার 7টা চেন 1 2 3 4 5 6 7। 7টা চেন করার পর এখানে যে 7টা চেন করেছিলাম সেখানে 4 নম্বর যে চেনে সেখানে এসে জয়েন করে দেব। 1 2 3 4। 4 নম্বর চেনে কাটা ঢুকিয়ে এভাবে চেন জয়েন করে দেব। তা আবার 7 বার চেন 1 2 3 4 5 6 7। 7টা চেন করে 7টা চেন করা শেষ। এখন ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশেটের মাথায় সেখানে স্লিপ নোট করে জয়েন করে দিব। এ ঘরে কাজ কমপ্লিট। এখন পরবর্তী ঘরে কাজ, সেখানে 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 3। তারপর যে ডাবল ক্রোশেট আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর 3টা চেন 1 2 3। 3টা চেন করে সুতার লোপটাকে এভাবে বের করে বের করে নিয়ে এসে এখানে যে 7টা চেন করেছিলাম সেখানে 4 নাম্বার চেনে কাঁটাটাকে ঢুকিয়ে সুতার এই বাড়তি লোপটাকে টেনে এসে জয়েন করে দিব। তারপর 6টা চেন 1 2 3 4 5 6। 6টা চেন করা শেষ। এখন হাত দিয়ে চেনের মাথাটাকে চেপে ধরে রাখবো। এখন আমি ফার্স্ট যেই রাউন্ডটা করেছিলাম এখানে 3 নম্বর রাউন্ডটা এখানে সেটাই হবে। তো এখন আবার 10টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করা শেষ। 10 চেনের ফার্স্ট যে চেন আছে সেখানে স্লিপ নোট করে জয়েন করে দিব। তারপর যে 6টা চেন 6টা চেনে লাস্ট 3টা চেনে স্লিপ নোট করে জয়েন করে দিব। 1 2 3। এভাবে কাজটা চেপে ধরে কাজটাকে বৃদ্ধা আঙুল দিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব। তারপর একটা পেঁচ নিয়ে বৃত্তের ভিতর 5টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট শেষ। এবার সুতার লোপটাকে এভাবে একটু টেনে বের করে নিয়ে এসে কাঁটাটা বের করে এখানে যে 7টা চেন করেছিলাম সেই 7টা চেনের 4 নাম্বার যে চেনের ভিতর কাঁটাটাকে ঢুকিয়ে সুতার লোপটাকে এভাবে নিয়ে এসে জয়েন করে দিব। তারপর আবার 5 বার সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5।
5বার ডাবল ক্রোশেট করা শেষ। এখানে আবার 5টা চেন করে নিব। 1 2 3 4 5। 5টা চেন করে সুতার লোপটাকে এভাবে একটু টেনে কাঁটাটাকে বের করে নিয়ে এসে এখানে যে ফুলটা আছে ফুলের 5 নাম্বার চেনে কাঁটাটাকে ঢুকিয়ে ওই লুপটাকে এনে জয়েন করে দিব। তারপর আবার 6টা চেন 1 2 3 4 5 6। 6টা চেন করে 6টা চেনের মাথায় সুতাটাকে এভাবে চেপে ধরে আবার 10টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করার পর ফার্স্ট চেনে এসে একটা স্লিপ নোট করে 10টা চেনে যে ফার্স্ট চেন সেখানে এসে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব। ফার্স্টে যে 6টা চেন করেছিলাম সেই 6টা চেনে 3টা চেনে আমি স্লিপ নোট করে নিয়েছি। এবার এই বৃত্তটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে আবার 5টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট করা শেষ। এবার সুতার লোপটাকে এভাবে একটু বড় করে কাঁটাটা বের করে নিয়ে আসব। তারপর এখানে যে 7টা চেন করেছি সেই 7টা চেনের 4 নাম্বার চেনে কাঁটাটাকে ঢুকিয়ে সুতার এই লোপটাকে জয়েন করে দিব। তারপর আবার 5টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট করা শেষ। তো এই পাশের কাজ করা আমার শেষ। তো আবার 10টা ডাবল ক্রোশেট করে নিব। ওই সাইডে 10টা আবার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আর 10টা মোট 20টা ডাবল ক্রোশেট করা শেষ। তো ফার্স্টে যেখান থেকে শুরু করেছিলাম চেনে সেই চেনে কাঁটাটাকে ঢুকিয়ে একটা স্লিপ নোট করে নিব। আমার ফুলটা সম্পূর্ণ কমপ্লিট। তো এখন 7টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7। 7টা চেন করে এখানে যে অর্ধেক ফুল আছে সেখানে লাস্ট যে ডাবল ক্রোশেট আছে সেখানে দুটা লুপের ভিতর কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটা নিয়ে এসে স্লিপ নোট করে জয়েন করে দিব। তারপর 10টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল ক্রোশেট করা শেষ। ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেই চেনে এসে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব। আমার এই ফুলটাও কমপ্লিট। এখন আবার 7টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7। 7টা চেন করে যেখান থেকে শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশেটের গড়ে দুটা লুপের মাঝখান থেকে কাঁটাটা ঢুকিয়ে এনে একটা স্লিপ নোট করে সুতোটাকে জয়েন করে দিব। তারপর পরের গড়ে কাজ নেক্সট গড়ে আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 3। তারপর
ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর 3টা চেইন, 1 2 3। তো এখন আমি দ্বিতীয় রাউন্ডটা এখানে করব। তো এভাবেই করে আমি সবগুলা রাউন্ড কমপ্লিট করে নিব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি নেক্সট পার্টে বাকি কাজগুলো শেয়ার করব। কেমন লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকুন।